আজ আমি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টা হচ্ছে স্বাধীনতা কী? সত্যিই কি আমরা সবাই স্বাধীন? স্বাধীন ব্যাপারটা বলতে কি বোঝায়? স্বাধীন মানে স্ব অধীনে থাকা। স্ব অধীন, স্ব মানে হচ্ছে নিজের, অধীন মানে নিজের ব্যাপার নিজেই বুঝতে শেখা, নিজের কাজ নিজেই করা, নিজের চিন্তাভাবনার মাধ্যমে নিজে স্বাবলম্বী হয়ে নিজে ঠিক পদে পদে এগিয়ে চলা, অর্থাৎ একেই বলে স্বাধীনতা, যেখানে নিজের অধীনতা থাকে। নিজের অধীনতার দ্বারা নিজে সুন্দর জীবনযাপন করার একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করতে পারা যায়। সেখানেই স্বাধীনতার স্বাতন্ত্র্য বজায় রেখে চলা যায়। আমরা কি সবাই সত্যি স্বাধীন? সবাই কি আমরা নিজেদের মতে, নিজেদের পছন্দ মতো, নিজেদের চলার পথে সবাই কি আমরা স্বাধীনভাবে চলতে পারি? সবাই কি আমরা এক স্বাধীনতার মাধ্যমে সুন্দর সুষ্ঠু সমাজ উপহার বা সুন্দর সুষ্ঠু সমাজ গড়ে তুলতে পারি? এটা আমাদের ভাববার বিষয় যে কি করে আমরা নিজেদের স্বাধীনতা বজায় রেখে সুন্দর একটা সমাজ গড়ব। সেখানে সবাই সবার নিজেদের জায়গাটা নিজেরা বুঝতে শিখবে, নিজেরাই নিজেদের রাজা হবে, নিজেরা নিজেদেরকে ঠিক সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। এক সুন্দর সুষ্ঠু সমাজ গড়ে উঠবার জন্য বা গড়ে তোলার জন্য। তাহলে এই স্বাধীনতাটা এখন কি সত্যি স্বাধীনতা আছে সবার? সবাই কি সুষ্ঠুভাবে আমরা নিজেদের জীবনযাপন করতে পারছি? এটুকু সবাই আমরা আজ আলোচনার মাধ্যমে দেখব। এবার আসা যাক যে আমরা স্বাধীনতা দিবস পালন করি কেন। সত্যি ভারত এই দিনে স্বাধীন হয়েছিল, তথা এক দুর্দমনীয় অকাল থেকে ভারত রক্ষা পেয়েছিল, অর্থাৎ ভারতের স্বাধীনতা এসেছিল। যেভাবে রাজনৈতিক তথা সামাজিক চরম অবমাননার শিকার হতে হয়েছিল ভারতীয়দের তথা ভারতীয় ব্যক্তিদের, কত নোংরা ঈর্ষা কাতর মনোভাবের মধ্যে নিমজ্জিত হতে হয়েছিল। এছাড়াও কত অত্যাচার, কত নিপীড়ন, কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, কত কিছু, তার জন্য কত রক্তর বলিদান দিতে হয়েছিল, কতজন নিজেদের জীবন বলি দিয়ে গেছেন শুধুমাত্র এই স্বাধীনতা নিয়ে আসার জন্য। তথা আমাদের রাজনৈতিকভাবে আমরা স্বাধীন হব, অর্থাৎ একজন ভারতবাসীরই অধিকার থাকবে তার ভারতের রাজত্ব করার জন্য, অর্থাৎ ভারতের সমাজ পরিচালনা করার জন্য। এই জন্যই আমরা কিছুজন স্বাধীনতা সংগ্রামীর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা তথা রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছিলাম। আমরা পৌঁছেছিলাম সেই জায়গায় যেখানে আমরা আমাদের ইংরেজের দাসত্বের কবল থেকে আমরা মুক্ত হতে পেরেছিলাম। ইংরেজরা যেভাবে আমাদেরকে অত্যাচার, নিপীড়ন, এমনকি জ্বালা যন্ত্রণা দিয়েছে, কত কর নিয়ে তাদের নিজেদের সাম্রাজ্য তৈরি করেছে, কত সব সুন্দর সুন্দর জিনিস, সুন্দর কত কিছু নিয়ে গেছে এখান থেকে লুট করে নিয়ে। তাও আমরা বলবো যে সব কিছু নিয়ে কি তোমরা ধনী হয়ে গেছো ভেবেছ? না, আজও তোমরা প্রতিটি ভারতবাসীর কাছে
ঋণী আছো। কারণ নিয়ে কেউ ধনী হতে পারে না, কেড়ে নিয়ে অত্যাচারের মাধ্যমে যাদের যাদের ক্ষমতার বড়াই দেখিয়ে কেউ ক্ষমতার জোরে যদি কেউ কারোর জিনিস কেড়ে নেয়, সে কখনোই বড় হতে পারে না। সে ক্ষণিক সুখ লাভ করতে পারে, ক্ষণিক চরম আনন্দ পেতে পারে, বা ক্ষণিক কিছুদিন উন্নতির শিখরে থাকতে পারে, কিন্তু তা বলে সে কখনোই বড় হতে পারে না। এটা আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই যে এখন আর ইংরেজদের প্রাবল্য ততটা নেই, ইংরেজদের ঔদ্ধত্য ততটা নেই। ইংরেজরা এখন যেন কেমন ভারতীয় প্রিয় হয়ে উঠেছে। তাই আমরা এই দিনটাকে পালন করি যে কত ভারত মাতার সন্তান সন্ততিগণ তাদের নিজেদের জীবন দিয়ে, নিজেদের জীবন বলি দিয়ে এই স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতা এনেছিলেন, অর্থাৎ ইংরেজদের কবল থেকে মুক্ত করেছিলেন, ইংরেজদেরকে ভারত থেকে বিতাড়িত করেছিলেন, এমনকি নিজেদেরকে স্বাধীনভাবে ঘোষণাও করতে পেরেছিলেন। কিন্তু তাই কি আমরা শুধু এই দিনটি পালন করি? আমরা এই দিনটিতে নিজেরা শপথ নিতে পারি না যে যেভাবে কিছুজন স্বাধীনতা সংগ্রামী তাদের নিজেদের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে নিজেদের বুকের রক্ত এমনি অকাতরে বিলিয়ে দিয়ে গেছেন, অহেতুক ভক্তি যেমন হয় সেরকম অহেতুক তারা নিজেদের জীবন দিয়ে বলি দিয়ে গেছেন। তার ফলে আজ আমরা সুন্দর সুষ্ঠু সমাজ গড়ে ওঠার সংকল্প নিতে পারছি, মানে আমরা নিজেদের শাসনভার নিজেরাই চালাতে সক্ষম হয়েছি। কিন্তু সত্যি বলতে কি, তাই আমরা এই দিনটিকে এত সুন্দরভাবে পালন করি যাতে আমরা ওনাদেরকেও কিছুটা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি, আর ওনাদের সেই রক্তক্ষয়ী সংগ্রামের কিছু ব্যাপারটা নিজেদের বুকে, হৃদয়ে তথা মনে গেঁথে নিতে পারি, যাতে আমরাও আমাদের চলার পথ সেরকম অহেতুকভাবে অন্যের জন্য নিজেদেরকে বলি দিয়ে ভারত মাতার নাম উজ্জ্বল করতে পারি, তথা ভারত মাতার কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি। সত্যি স্বাধীনতা এই জন্যই আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি বা পালন করি, বা বিভিন্নভাবে যেরকম কোনো কবিতা আবৃত্তি বা বক্তৃতা বা অনেক বসে আঁকো প্রতিযোগিতা বা অন্যান্য কিছু প্রতিযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করি যে সবাই যাতে এই মহান মহান ব্যক্তিত্বের, যারা নিজেদের জীবন বলি দিয়ে গেছেন, যারা আত্মবলিদান দিতে এক বিন্দুও ভাবেননি, যারা মানেননি তাদের বাবা মায়ের ব্যারিয়ার বা সংসারের বাধ্যবাধকতা, যারা মানেননি কোনো কিছুই, তারা শুধু চেয়েছেন একটু ভারত মাতা কী করে আনন্দে থাকেন, তথা ভারত মাতার সন্তান সন্ততিগণ কী করে নিজেদের সুষ্ঠু সুন্দর জীবনযাপন করতে পারেন। তাই তারা তাদের নিজেদের জীবন বলি দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছিলেন। কোনো কিছুই নিছক পাওয়া যায় না, নিজেদের ক্ষমতার মাধ্যমে, নিজেদের সাহস ও ব্যক্তিত্বের মাধ্যমে, নিজেদের শক্তির মাধ্যমে তা অর্জন করে নিতে হয়। সেরকম কিছু রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামীরা যারা এই ভারতবর্ষকে দেখিয়ে দিয়ে গেছেন যে তারাও অনেক কিছু পারেন, তারাও এই ভারতের মহান শাশ্বত সত্য অহেতুক কি ত্যাগ, যে ত্যাগের মাধ্যমে জীবন আনন্দ লাভ করা যায়, সেই ত্যাগ তারা নিজেদের জীবন ত্যাগ দিয়ে, নিজেদের জীবন বলি দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে না, এভাবেই তোমরা দেশকে উচ্চতার সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য নিজেদের আত্মবলিদান দিতে প্রস্তুত হও উন্নত সমাজ গঠনের লক্ষ্যে প্রস্তুত হও আর নিজেকে তৈরি করো। সত্যি
এখন একটু ভাবার আছে এই কারণে যে স্বাধীনতার ৭৫ বছর পরও, এত কিছু হয়ে যাওয়ার পরও আমরা কি সত্যি স্বাধীন? ব্যাপারটা নিছক না তাৎপর্যপূর্ণ? মানে সত্যিই কি আমরা সবাই স্বাধীন? সত্যিই কি আমাদের যে কোনো জায়গায় গেলে সুন্দরভাবে একটা সুষ্ঠুভাবে শিক্ষা লাভ করতে পারি, বা সুষ্ঠু সমাজ গঠন করার প্রচেষ্টায় কি সবাই ব্রতী আছি? বা একটা কোথাও হসপিটালে গেলে একটা সুষ্ঠু পরিষেবা কি আমরা পাচ্ছি? সুন্দর পরিষেবা কি আমরা পাচ্ছি? বা একজন কৃষক যিনি অনেক কষ্ট করে তার ফসল ফলান, সুন্দর কী বলবো, মাঠে সুন্দর সোনালি ফসল ফলান বা রুপোলি ফসলও ফলান, সেই ফসল কি তিনি তার ন্যায্য দামে বিক্রি করে নিজেদের স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার পাচ্ছেন? একজন শ্রমিক যিনি কাজ করেন কলকারখানায়, কত কষ্ট করে তাদের জীবন কাটাতে হয়, তারা কি তাদের শ্রম মূল্য বা পারিশ্রমিক মূল্য সুন্দরভাবে পেয়ে নিজেদের জীবনটা একটা নির্দিষ্ট মানে নিয়ে যেতে সক্ষম হচ্ছেন? তারা কি তাদের নিজেদের অধিকার স্বাতন্ত্র্য বজায় রাখতে পেরে কাজ করতে সমর্থ হচ্ছেন? এমনকি এটুকু আমাদের ভাবার ব্যাপার আছে যে আমরা সব জায়গায় যাচ্ছি, সব জায়গায় কি সবার স্বাধীনতা বজায় রেখে সব কিছু ঠিকঠাকভাবে পরিচালিত হচ্ছে? কোথাও দেখছি যে অনেক নেতা নেতৃবৃন্দ এই দেশটার বা বিভিন্ন খণ্ড বা বিভিন্ন রাজ্য বা বিভিন্ন আরও ছোট ছোট মহকুমা বা ছোট ছোট জেলা বা তার থেকেও আরও ছোট জায়গায় বিভিন্ন ব্লক স্তরে বা অঞ্চল স্তরে অনেকেই নেতা নেতৃবৃন্দ কাজ করে চলেছেন। ওনারা কি দেশটাকে পরিচালনার কাজে সহায়তা করেন? ওনারা কি সবার স্বাতন্ত্র্য বজায় রাখতে পারছেন? সবাইকে সবার নিজের অধিকার প্রদান করার মাধ্যমে সুষ্ঠু সমাজ গড়ার দিকে নিজেদের দৃষ্টিপাত করতে পারছেন? ওনাদের হাতে তো অনেক ক্ষমতা রয়েছে। ওই ক্ষমতা সুষ্ঠুভাবে যদি কাজে লাগান তবে অনেকের জীবন সুন্দরভাবে চলতে পারে। প্রায় ওনাদের অধিকারে যতজন থাকে ততজনকেই ওনারা একটা সুন্দর সুষ্ঠু সমাজ উপহার দিতে পারেন। কিন্তু ওনারা কি তা করতে সক্ষম হচ্ছেন? সেদিকে কিন্তু আমাদের ভাববার আছে। নিজেদের জীবন সুন্দর করার মাধ্যমে, নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার মাধ্যমে, নিজেদের অধিকার প্রয়োগ করে ওনারা কি পারছেন সবার স্বাতন্ত্র্য বজায় রেখে সবার অধিকারের ভাগটুকু ওদের বুঝিয়ে দিতে, যাতে ওরা সুন্দর শিক্ষা পায়, সুন্দর স্বাস্থ্য পায়, সুন্দর জীবনযাপন করার অধিকার পায়, সুন্দরভাবে দুটো খেতে পায়, সুন্দরভাবে কোনো জায়গায় কাজ করতে পারে? এটুকু কি ওনারা লক্ষ্য করে সমাজ গড়তে পারছেন? অর্থাৎ ওনারা কি স্বাধীনতার সম্পূর্ণ প্রয়োগ করতে পারছেন সমাজের উপর? যে স্বাধীনতা মানুষকে দেয় বল, যে স্বাধীনতা মানুষকে দেয় শক্তি, যে স্বাধীনতার মাধ্যমে একজন তার নিজের জীবন সুন্দরভাবে গড়ে তোলার মাধ্যমে দেশের কল্যাণে নিজের সর্বস্ব সমর্পণ করতে সক্ষম হয়, তাহলে কি ওনাদের কোনো কাজে কোনো কিছু ফাঁকি থেকে যাচ্ছে? সেটুকু ওনাদেরও ভাববার আছে, ভাবতে হবে। কারণ আমরা এখনও উন্নতির চরম শিখরে পৌঁছাতে অনেকটাই ব্যর্থ হচ্ছি। আমরা আমাদের সম্পদকে পুরোটাই কাজে লাগাতে পারছি না। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি যে কত উন্নত শক্তিশালী সম্পদ সব ধুলোয় লুটাচ্ছে। তারা তাদের স্বাধীনতা পাচ্ছে না, তারা তাদের স্বাধীনতার বা স্বাতন্ত্র্যের থেকে বঞ্চিত থেকে নিজেদেরকে হারিয়ে ফেলছে। তাহলে এরকম সব জায়গায় কি হতেই থাকবে? স্বাধীনতা পেলাম, সেই রক্তক্ষয়ী সংগ্রামী
নেতা নেতৃবৃন্দদের কথা কি আমরা ভুলে যাব, যারা নিজেদের জীবন বলি দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে এরকমভাবে জীবন বলি দিতে পারলে তবেই গিয়ে ভারত মাতার নাম উজ্জ্বল হবে, তবেই গিয়ে ভারত মাতার প্রতিটি সন্তান স্বাধীনতা পাবে, তবেই গিয়ে ভারত মাতার প্রতিটি সন্তান নিজেদেরকে সুন্দর সুষ্ঠুভাবে গড়ে তুলে এক সুন্দর সমাজ উপহার দিতে পারবে। সত্যি আমাদের ভাববার আছে, আমরা যখন একটা স্কুলে বা কোনো কলেজে বা তার থেকে কোনো ভালো জায়গায় ইউনিভার্সিটিতে পড়তে যাই, তখন দেখি অনেক শিক্ষক মহাশয়রা বা শিক্ষিকারা আমাদেরকে পড়ান বা অনেক কিছু জিনিস জানানোর চেষ্টা করেন। তাহলে আমরা কি সেখানে কি দেখতে পাচ্ছি যে ওনারা সবার প্রতি সমানভাবে দৃষ্টিপাত করে সবার দিকে নজর দিয়ে এক সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এক সুন্দর সুষ্ঠু নিয়ম বা শৃঙ্খলার মাধ্যমে কি তাদের ছাত্রছাত্রীদের জীবন উন্নত করতে সক্ষম হচ্ছেন? না তাদের মনের ভেতর জ্বালা যন্ত্রণা দুঃখ অহংকার এইসব কাম ক্রোধ লোভ লালসা এইসব বাড়িয়ে দিতে ওনাদের সেই শিক্ষায় প্রলোভিত করতে সমর্থ হচ্ছেন? অর্থাৎ আমাদের এসব ভাববার আছে যে আমরা কি প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা ভাবি সমাজের কাণ্ডারি, যারা ভাবি সমাজ বা ভাবি পরবর্তীকালে বর্তমান ভবিষ্যতের কাণ্ডারি, ওরা ভবিষ্যতে সমাজ গঠনে সক্ষম হবে, ওদেরকে ওনারা সঠিকভাবে তৈরি করতে সক্ষম হচ্ছেন? না আমাদের শিক্ষা আমাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করে এক দাসত্বের শিক্ষায় পরিণত হয়েছে, যেখানে দাসত্বের মতো জীবনযাপন করতে শেখানো হচ্ছে? আমাদেরকে ভাবতে হবে এই কথাগুলো যে আমরা কি সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে পেরেছি, বা সেই শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা আমরা দিতে পারছি ছাত্রছাত্রীদের, যে শিক্ষাই এই জীবনের কাণ্ডারি, এই জীবন কাণ্ডারীদের অর্থাৎ জীবন যোদ্ধাদের গড়ে তোলে, সেই জীবন যোদ্ধাদের কি আমরা তৈরি করতে পারছি শিক্ষার মাধ্যমে? সেই শিক্ষা কি আমাদের সম্পূর্ণ স্বাধীনভাবে বাঁচার অধিকার দেয়? সেই শিক্ষা কি স্বাধীনতাকে প্রথমে প্রাধান্য দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে? সেই শিক্ষা কি মানুষকে স্বাধীনভাবে বেঁচে থাকতে শেখায়? এটুকু ভাবতে হবে। যদি ওই শিক্ষায় কোনো কিছু অসঙ্গতি বা সেই শিক্ষায় যদি কোনো কিছু ত্রুটি বা সেই শিক্ষায় যদি কোনো কিছু গলত বা কোনো কিছু কমতি থাকে, তাহলে কিন্তু আমরা ওখানে দেখে কিন্তু সেই শিক্ষা ব্যবস্থায় কিছু নতুন সংযোজন করার চেষ্টা করব, যাতে সেই শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে গড়ে ওঠে, যাতে এই সমাজ সুন্দরভাবে এগিয়ে যায়, যাতে প্রত্যেকে তার নিজেদের স্বাধীনতা বজায় রেখে নিজেদের সর্বোচ্চ কর্ম করার অধিকার পায়, যাতে তারা নিজেদেরকে একটা সুন্দর সুষ্ঠু মানব রূপে গড়ে তুলতে পারে, তথা তারা সুন্দর সুষ্ঠু সমাজ গড়ে তোলার কাণ্ডারি হতে পারে। এছাড়া আমরা একটু যদি আমরা ডাক্তারখানা বা কোনো নার্সিংহোম বা কোনো হসপিটালের দিকে তাকাই, তখন দেখব যে একজন সে রোগী আর রোগীর পরিবারের লোকজন মাথায় হাত দিয়ে বসে আছেন। ওনারা হয়তো দেখছেন যে কোনো ডাক্তারবাবু ও হয়তো চিকিৎসা করতে আসতে পারছেন না, বা কোনো সেখানে পর্যাপ্ত পরিমাণে নার্স দিদিমণিদের অভাব, ওনারা ঠিকঠাকভাবে সবাইকে দেখতে পারছেন না, বা সেখানে ডাক্তারবাবু বা নার্স দিদিমণি যদি থাকেনও, সেখানে পর্যাপ্ত পরিমাণে ফ্যাসিলিটি বা সুবিধা নেই, বা সেখানে ওষুধের কোনো কিছুর অভাব। এই রকমভাবে কত রোগী ট্রিটমেন্টের অভাবে মারা যাচ্ছে, কত রোগী
হয়তো চিকিৎসা পাচ্ছে না, কিন্তু তাহলে কি আমরা তাদের সম্পূর্ণ স্বাধীনতায় দিতে পারছি? তাদের যে অধিকার তা কি আমরা ওদেরকে দিতে পারছি? ওদের স্বাধীনভাবে বাঁচবার অধিকার আছে, ওরাও চায় একটা সুন্দর জীবনযাপন করতে। তাহলে কি আমরা ওদেরকে ওদের জীবনের মান উন্নত করতে পারছি ওদের স্বাধীনতার দিকটাকে লক্ষ্য রেখে? সেটুকু দেখতে হবে যে আমরা সবাই কেমন শিক্ষায় শিক্ষিত, বা আমরা কেমন পরিষেবা প্রদান করতে সক্ষম হচ্ছি, যে পরিষেবার মাধ্যমে সবাই নিজেদের স্বাধীনতা বজায় রেখে নিজেদের অধিকার পেয়ে নিজেরা এক সুন্দরভাবে গড়ে উঠতে পারে। এছাড়া আমি সর্বোপরি আর একটা কথা বলবো, এই সমাজ বা এই দেশ বা এই জাতি বা এই বিশ্ব এগোয় কিছু কিছু ভগবান প্রদত্ত বা শক্তিধারী সন্তানদের জন্য। অর্থাৎ সেই শক্তিধারী সন্তানরা আত্মবলিদান তো দেয়নি, তাদের এক কথায় আমরা চিনি কোনো বৈজ্ঞানিক বা গবেষক হিসেবে। ওনারা ওনাদের গবেষণালব্ধ ফসল সবাইকে বিতরণ করেন, ওনারা ওনার গবেষণালব্ধ জ্ঞান সবাইকে বিতরণ করেন। ওনারা ওনাদের গবেষণার মাধ্যমে যে যা কিছু পান তার দ্বারা এই সমাজের উন্নতির চেষ্টা করেন। তাই ওনারাও কি ওনাদের নিজেদের স্বাধীনভাবে নিজেদের জীবন যাপন করতে পারছেন? ওনারাও কি ওনাদের চিন্তাভাবনা স্বাধীনভাবে করতে সক্ষম হচ্ছেন, যাতে সুন্দরভাবে ওনারা নিজেদেরকে আরও আরও গভীরে প্রবেশ করিয়ে একটা সুন্দর দিশা দেখাতে পারেন এই সমাজকে? এটুকু আমাদের ভাববার আছে, সবাই কি আমরা সঠিক জায়গায় সঠিকভাবে চলতে পারছি, সঠিকভাবে কথা বলতে পারছি, সঠিকভাবে কাজ করতে পারছি, সঠিকভাবে পরিষেবা পাচ্ছি? এগুলো কিন্তু যদি আমরা স্বাধীনতাকে গুরুত্ব দিই, প্রত্যেকে যে স্বাধীন, প্রত্যেকের যে একটা স্বাতন্ত্র্য আছে, প্রত্যেকের মধ্যে যে সেই ব্যক্তিসত্তা আছে যিনি স্বাধীন, উন্মুক্ত, নিত্যমুক্ত, বুদ্ধ, সেই সত্তাটাকে কি আমরা গুরুত্ব দিচ্ছি? যদি দিই তবে কিন্তু আমরা সবার স্বাতন্ত্র্য বজায় রাখতে পারব, সবাইকে তার নিজের অধিকার প্রদান করতে সক্ষম হব, সবাইকে আমরা স্বাধীনতার একটু আস্বাদ দিতে পারব। যেই স্বাধীনতার আস্বাদ পেলে মানুষের মধ্যে অসীম শক্তি জেগে ওঠে। যে কৃষক তিনি আরও ভালো ফসল ফলাবেন, যে শ্রমিক তিনি আরও বেশি কাজ করে বা আরও বেশি শ্রমের মাধ্যমে অনেক জিনিস তৈরি করার প্রচেষ্টায় নিযুক্ত থাকবেন। যে নেতা নেতৃবৃন্দ অনেককে চালানোর বা অনেককে পরিচালনা করার ক্ষমতা অর্জন করেছেন, ওনারাও সুন্দর সুষ্ঠু সমাজ গঠনের মাধ্যমে নিজেদের তথা সমাজের উন্নতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। একজন সেবিকা তথা নার্স তিনিও যদি তার রোগীকে ভালো করে ট্রিটমেন্ট করেন তথা তারকে যত্ন সহকারে তার স্বাধীনতা, নিজের স্বাধীনতা বজায় রেখে একটা রোগীর স্বাধীনতার কথা ভেবে যদি উনি সেই দিকে দৃষ্টিপাত করে তাকে সুন্দর করে ট্রিটমেন্ট দেন, তাহলেও কিন্তু সুষ্ঠু সমাজ গঠনের দিকে আমরা এগোচ্ছি। ঠিক সেই রকম একজন ডাক্তার যদি সুন্দরভাবে চিকিৎসা করেন, নিজের ক্ষমতার জোরে নয়, নিজের স্বাতন্ত্র্য বা নিজের স্বাধীনতা বজায় রেখে অন্যের স্বাধীনতাকে মর্যাদা দিয়ে যদি উনি চিকিৎসা করেন, তবেই কিন্তু আমরা ভাবব যে আমরা সুন্দর হওয়ার দিকে এগোচ্ছি বা আমাদের সমাজ অনেকটা বেশি স্বাধীন হচ্ছে। এছাড়া কোনো শিক্ষক শিক্ষিকা বৃন্দ বা আরও যারা অনেককে জ্ঞান দেন বা অনেককে জ্ঞান বিতরণ করেন, ওনারা যদি ওনাদের
ছাত্রছাত্রী তথা শিষ্য শিষ্যাদের যদি সুন্দর শিক্ষা প্রদান করার মাধ্যমে ওনাদের নিজেদের জীবন তথা ওনাদের ছাত্রছাত্রী তথা শিষ্য শিষ্যাদের জীবনের উন্নত এক পথ প্রদর্শন করতে পারেন তথা জীবনের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে তা কাজে লাগাবার পথ দেখিয়ে দিতে পারেন, তবে ওনারাও কিন্তু নিজেদের স্বাধীনতা বজায় রেখে নিজেদেরকে স্বতন্ত্র রেখে ছাত্রছাত্রীদেরও স্বাধীনতা প্রদান করতে সক্ষম হবেন তথা সেই শিক্ষা ব্যবস্থা এক উন্নত কাণ্ডারীদের গড়ে তুলতে সক্ষম হবে। সেরকম কোনো বৈজ্ঞানিকও যদি তার নিজের স্বাতন্ত্র্যে বা নিজের স্বাধীনতা বজায় রেখে নিজের বিষয়ে নিযুক্ত হতে পারেন, তবে আমরা আরও খুব শীঘ্রই এক নতুন পদক্ষেপ নিতে পারব, যে পদক্ষেপে সমাজ সত্যিই অনেকটা বেশি স্বাধীন ও অনেক বেশি সাফল্যমণ্ডিত হতে পারবে। এরপর আসা যাক যে সবাই কি স্বাধীনভাবে চলতে সক্ষম। সত্যি বলতে কি, আমরা যদি সবার স্বাধীনতার কথাটা বিচার বিবেচনা করি, তখনই কিন্তু আমাদের ভাবতে হবে যে কি করে স্বাধীনতা আমরা সবার স্বাধীনতা বা স্বাতন্ত্র্য বা সবার অধিকার বজায় রেখে আমরা নিজেদেরকে উন্নত তথা সবাইকে উন্নত করতে পারবো। এই কথাটা যদি আমরা ভাবতে শুরু করি, তাহলে কিন্তু আমাদের এসে পৌঁছতে হবে যে সবাইকে একটা স্বাধীনতা প্রদান করতে হবে, অর্থাৎ সবার মধ্যে এক যে সত্তা, উনি যে স্বাধীন, ওই সত্তা স্বাধীন বলেই কিন্তু জগৎ এতটাই উন্নত। অর্থাৎ যে যত বেশি স্বাধীন হবে সে তত উন্নত হবে, যে যত বেশি নিজের অধিকার বুঝে, নিজের ক্ষমতা বুঝে নিজেকে এক উন্নত জীবন যাপন করার জন্য প্রচেষ্টায় ব্রতী থাকবে, তার দ্বারা কিন্তু জগৎ উপকৃত হবে, সমাজ উপকৃত হবে তথা সে নিজেদের স্বাধীনতা বজায় রেখে অন্যের স্বাধীনতা ক্ষুণ্ণ করার দিকে কখনো লক্ষ্য রাখবে না। অন্যও যাতে তার নিজের স্বাধীনতা পায়, সেও যাতে তার নিজের অধিকারে চলতে শেখে, তার দিকে দৃষ্টিপাত থাকবে। এইভাবে আমরা কিন্তু সবাই স্বাধীনভাবে চলতে সক্ষম হতে পারি। তবে সত্যি আমাদের এই সব কিছু করতে গেলে, সব কিছুর দিকে নজর রাখতে গেলে ওই ত্যাগী স্বাধীনতা সংগ্রামীদের জীবনের দিকে একটু দৃষ্টিপাত করতে হবে। ওদের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওরা যেভাবেই ত্যাগের মাধ্যমে নিজেদের জীবন বলি দিয়ে গেছেন, যার দ্বারা আমরা আজকে কিছুটা ভাবে হলেও রাজনৈতিক স্বাধীনতার মাধ্যমে বেঁচে উঠতে সক্ষম হয়েছি, তাহলে যদি আমরা আমাদের প্রতিটি পদক্ষেপে প্রত্যেকের স্বাধীনতার কথা বিচার করে সবসময় সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে প্রতিটি পদক্ষেপ নিতে পারি, এমনকি এক সুন্দর শিক্ষা ব্যবস্থা তথা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা তথা সুন্দর পরিচালনা ব্যবস্থা যদি গঠন করে তুলতে পারি, তবে কিন্তু আমরা অনেকটাই স্বাধীনতার পথে এগিয়ে যেতে পারব, এমনকি নিজেদের সবার স্বাধীনতা অর্জন করতে এক নতুন পথ দেখাতে পারব। প্রণাম।